নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সোশ্যাল মিডিয়ায় রিলসের নেশা শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। গুরুতর অবস্থা আরও একজনের। এদিন সকাল থেকেই আকাশে খেলা করছিল মেঘ আর রোদ্দুর। সেই ছবি মোবাইল বন্দি করতে ইংরেজি পড়তে না গিয়ে সোদপুর হাইস্কুলের দুই ছাত্র নীলচন্দ্র দাস এবং কৌস্তব মণ্ডল পৌঁছে গেছিল পানিহাটির 12 মন্দির ঘাটে। আর ছবি তোলার পর তারা নেমে পড়ে গঙ্গার জলে। সূত্রের খবর, দুজনের মধ্যে সাঁতার জানত না একজনও, ফলে জলের টানে ভেসে যেতে থাকে তারা। আর সে সময়ই গঙ্গায় স্নান করছিল সাগর চৌধুরী নামের এক যুবক। সে বিষয়টি দেখতে পেয়ে নীলচন্দ্র দাসকে জল থেকে উদ্ধার করতে পারলেও ভেসে যায় কৌস্তব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিরা। শুরু হয় উদ্ধার কাজ। ভালো ভালো দাঁড়াও দাঁড়াও। বিষয়টি জানতে পেরেই 12 মন্দির ঘাটে পৌঁছে যান দুই ছাত্রের পরিবারের লোকজনেরা। ভিড় জমান স্থানীয় কৌতূহলী মানুষজনও। এই 12 মন্দির ঘাটে গত কয়েক মাসে বেশ কিছু প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ, ঘাটের নিচের অংশ বিপজ্জনকভাবে ভেঙে যাওয়ার ফলে এই ধরনের দুর্ঘটনাগুলি এখন নিয়মিত ঘটছে। পৌরসভাকে বিষয়টি বারংবার জানানো হলেও কাজ হয়নি কিছুই। বেড়ে চলেছে মৃতের সংখ্যা। গঙ্গার পাড়ে ছবি তুলবে বলে আজ ইংরেজি গৃহশিক্ষকের কাছে না গিয়ে নীল এবং কৌস্তব চলে এসেছিল এই ঘাটে। আর তারপরেই ঘটে এই মর্মান্তিক ঘটনা, জানালেন নিখোঁজ ছাত্র কৌস্তবের দাদু এবং ঠাকুমা। আমি আর বাঁচবো না, আমি আর আমাকে বলেছে মা গঙ্গায় যাচ্ছি, ও আর নীল এসেছিল স্যার। মানে কি বলে বেরিয়েছে? ওরা গঙ্গায় ছবি তুলতে নেমে ওরাই আসছে। আচ্ছা আচ্ছা, তারপরে এবার এসে ওরা যে স্নান করতে নেমে গেছে আমরা তো জানি না সেটা। ওরা হাফ প্যান্ট ভেতরে পরা ছিল আর ওই জামা প্যান্ট খুলে রেখে ওখানে কোথায় পরা আছে জামা প্যান্ট মোবাইল সব রেখে গঙ্গায় নেমেছে। ওরা তো সাঁতার জানতো তো? না, জানতো না, মানে ওরা মন খারাপ বলে এখানে চলে আসে। মন খারাপ না, মন খারাপ না, আকাশে আমি বলি আকাশে কালো মেঘ থাকলে আচ্ছা আচ্ছা গঙ্গায় চলে আসে, সিনারি করে, মোবাইলে দিয়ে ছবি তোলে। এইবার ওইগুলো আবার করে আবার গঙ্গায় একটু নামে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গঙ্গায় স্নান আজকে গঙ্গায় সকালে আপনার হচ্ছে কালো মেঘ করেছিল না সকালে, ওরা এসেছিল ফটো তুলতে, ইংলিশ পড়তে যায়নি। আচ্ছা, সেখানে আপনার ওরা কি মাধ্যমিক? আচ্ছা, এবার দেবে দুজনেই? আচ্ছা, আর ওর কেউ নেই, আমরাই ওকে মানুষ করেছি ছোটবেলা থেকে, বুঝলেন? সবই আছে, কেউ নেই। আর ওকে মা গঙ্গা নিয়ে গেছে। হ্যাঁ, মা গঙ্গা ওকে নিয়ে চলে গেছে। জানি যে তোর পৃথিবীতে থাকার অধিকার নেই, তোর কেউ নেই। কৌস্তব মণ্ডল, যার সাহসিকতায় রক্ষা পেয়েছে নীল, সেই সাগর চৌধুরী জানালো সে সাঁতার কাটতে গিয়ে ঘটনাটি দেখতে পেয়ে একজনকে বাঁচাতে পেরেছে, অন্যজন ভেসে গেছে তার চোখের সামনে। ওরা দুজন, আমি আসছিলাম সাঁতার কাটতে কাটতে, দেখলাম যে ওরা ওই ঘাট থেকে, পাশের ঘাট থেকে আসছিলাম, এবার দেখলাম যে ওরা ডুবে যাচ্ছে, তাই আমি এসে সামনে গেছে ধরেছি। একটাকে ধরতে পেরেছি, আরেকজনকে ধরতে পারিনি। মানে এই ঘাটে দেখতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই সামনেই ডুবে গেছে, বেশি দূরেও না। তারপর কি একজনকে ধরে নিয়েছি। তুমি ধরেছো? সে কি জীবিত? হ্যাঁ, জীবিত আছে। আর একটি বাচ্চাকে আর পাওয়া যায়নি। সাঁতার কি জানতো না? না, একজনও সাঁতার জানতো না। জল নেমেছে। কোথাকার বাসিন্দা জানা গেছে? এই আশেপাশেরই কোথায় থাকে। আশেপাশে? প্রথম কি তোমার নজরেই আসে? না, এখানে একজন, এই বাচ্চা একটা, আর একটা বাচ্চা ছিল, ও ধরতে গিয়ে ওর পা ধরে নিয়েছিল, ও ডুবে যাচ্ছিল, আর ও ছেড়ে দিয়ে তারপরে আমি দেখে নিয়ে ধরে নিয়েছি। তখন ওদিক থেকে সাঁতার কাটতে হ্যাঁ, আসছিল? আমি আস্তে আস্তে দেখেছি, তখনই ওকে তুলে নিয়েছি ধরে। মানে আরেকজন যাকে পাচ্ছে না সেটাকে তুমি? ওকে খুঁজেছি অনেক, ওই গাছ অব্দি পুরো ডুব মেরে মেরে মাটির তলায় খুঁজেছি, তাও পাইনি।
তুমি করার পরে কি তারপরে পুলিশ প্রশাসন তারপরেই এসছে। তারপরে তারা চালাচ্ছে এখন? হ্যাঁ, এখনো খুঁজছে, এবার যদি পেয়ে গেল তো কপাল ভালো। ইংরেজির গৃহশিক্ষক মিলন জানার বক্তব্য, প্রশাসনের উচিত এই সমস্ত ঘাটগুলিতে নজরদারি বাড়ানো, যাতে এমন ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। আরো সচেতন হতে হবে, প্রশাসনকেও সচেতন হতে হবে। এই যে বাচ্চাগুলো নেমে যাচ্ছে যখন তখন, এখানে সিকিউরিটি দরকার। এখন তো এক নয়, দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটছে। প্রশাসনকে সতর্ক হতে হবে, এলাকার মানুষকে আরো সচেতন করতে হবে ব্যাপারগুলো আর কি। যে যারা গঙ্গায় সাঁতার জানে না নেমে যাচ্ছে, বাচ্চাগুলো তো বোধহীন। হ্যাঁ, এবং এইগুলো প্রোটেকশনের দরকার। সব জায়গায় প্রোটেকশন যেরকম আছে, এই গঙ্গার ঘাটগুলো অনেক বেশি প্রোটেকশনের দরকার। সন্ধ্যে সকাল ওয়াচ করা দরকার, ক্যামেরা রাখা দরকার, এখানে ভালো ক্যামেরা বসানো দরকার। এখন যেই তলিয়ে গেল কোন দিকে, আমি তো একদম ক্যামেরাটা খুললেই স্পষ্ট এগুলোকে একটা পিকচারাইজেশন করতে পারতাম যে কোন দিকে যাচ্ছে, কিভাবে তলিয়ে যাচ্ছে, সেটা তো নেই। সব জায়গায় গোটা ক্যামেরা শহর মুড়ে ফেলছি আমরা আধুনিকতার ছোঁয়ায়, অথচ এইগুলোর প্রোটেকশন নেই। এত বড় গঙ্গা, এত মানুষের প্রতিদিনের আসা যাওয়া, তো জানি না এখন, মানে প্রে টু গড ফিরে আসুক, মা বাবার কোল খালি হয়ে যেন না যায়। একটা সন্তান অনেক বড় হওয়া, অনেক ভবিষ্যৎ, একদম ছোট থেকে মানে নিজেকে সামলে রাখা খুব কঠিন। বেশ কয়েক ঘন্টা গঙ্গার জল তোলপাড় করে তল্লাশি চালিয়েও উদ্ধার করা যায়নি নিখোঁজ ছাত্র কৌস্তব মণ্ডলকে। জানা গেছে, বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নীলচন্দ্র দাস। তার অবস্থা স্থিতিশীল। পুলিশ সূত্রে জানা গেছে, অবশেষে বৃহস্পতিবার সকালে নিখোঁজ ছাত্র কৌস্তব মণ্ডলের দেহ উদ্ধার করা হয়েছে। শ্যামল পালের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক, সোদপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.